কয়েকদিন থেকে গিনির শরীরটা একটু খারাপ। তার মধ্যে আজকে আবার পরীক্ষা শুরু হয়ে গেল। এই জন্য দুটো চাপ নিয়ে তোমাদের সাথে আমি গল্প করতে একদম সময় পাচ্ছি না। কালকে রান্না করেছিলাম সোয়াবিন। মা আমাকে প্রায়ই জিজ্ঞেস করে যে সোয়াবিনটা আমি কিভাবে রান্না করি। তাই ভাবলাম একটা ভিডিও করে তোমাদের সাথেও শেয়ার করি, আর মায়েরও দেখা হয়ে যাবে। সয়াবিনগুলোকে আমি আধ ঘন্টার জন্য নর্মাল জলে ভিজিয়ে রেখেছিলাম। সয়াবিনগুলোকে যখন তুলবো তখন হাতের মাধ্যমে খুব ভালোভাবে জল ছেঁকে নিয়ে তবে তুলবো। এবার একটা মশলা করার পালা। নিয়েছি পেঁয়াজ কুচি, আদার টুকরো, আর কয়েক কোয়া রসুন, আর একটা টমেটো কুচি। আর এই পেস্টটার মধ্যে একসাথে অ্যাড করছি এক টুকরো জয়িত্রী ফুল আর একটুখানি জায়ফলের টুকরো। ছোট এলাচের দানাগুলো অ্যাড করব। খোসাটা রেখে দেব পরে। সয়াবিন আমি প্রেসার কুকারে রান্না করি। প্রেসার কুকারকে ভালোভাবে গরম করে নিয়ে তার মধ্যে তেল দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে কুচনো পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আগে থেকে করে রাখা মশলাটা এখানে অ্যাড করছি। তার সাথে দিয়ে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, একটুখানি চিনি আর হলুদ। মিক্সির বাটি ধোয়া জলটাও কিন্তু এখানে অ্যাড করব। তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এরপর আগে থেকে কেটে রাখা আলুর টুকরো আর সয়াবিনগুলোকে এখানে অ্যাড করব। তারপরে আবার ভালোভাবে আমার মা আমাকে বলে আমি যখন প্রেসার কুকারে সয়াবিন রান্না করি আর প্রেসার কুকারের ঢাকনা খুলি তখন খাসির মাংসের গন্ধ বেরোয়। তাই কষার ক্ষেত্রে কোনো কৃপণতা করলে ঠিক যেমনটি মাংসের ক্ষেত্রে করি। এরপরে আমি পরিমাণ মতো জল এখানে অ্যাড করছি আর এর সাথে কয়েকটা মশলা দিয়ে দিলাম। সেই যে ছোট এলাচের খোসাটা রেখে দিয়েছিলাম তার সাথে দুটো লবঙ্গ, এক টুকরো দারচিনি, দুটো তেজপাতা দিয়ে এখানে দুটো সিটি দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে। এরপর যখন স্টিমটা পুরোপুরি রিলিজ হয়ে গেছে তখন আমি প্রেসার কুকারের ঢাকনা খুলে দিয়েছি আর আবার একবার গ্যাসে বসিয়েছি। অ্যাড করছি 2 থেকে 3 চামচ, 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। আর এই সময় আমি একটুখানি দেখে নেব যে নুন আর মিষ্টিটা ঠিক আছে নাকি। আমার কাছে তো সবকিছু ঠিকই মনে হচ্ছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে গ্যাসের ফ্লেমটাকে অফ করতে ভুলেই গেছিলাম। অ্যাড করেছি 2-3টে কাঁচা লঙ্কা। গিনির জন্য যে ঝাল দেওয়া হয় না সরাসরি, সেই জন্য আমি গোটা কাঁচা লঙ্কা সব কিছুতেই দিই। এরপরে যখন খাওয়ার সময় ঢাকনাটা খুলবে না, আমি বিশ্বাস করি কারো উপকার করতে নাই পারতে পারো, সে সুযোগ সবার থাকে না। তবে কারো অপকার করো না, কি তাই তো?